শান্ত হও বীরেন্দ্রনাথ। এবার বলো বীরেন্দ্রনাথ, কে খুন করেছে কৃষ্ণগোপালকে? বামদেব ঠাকুর। বামদেব ঠাকুর খুন করেছে। তাহলে কাল আদালতে তুমি কি বলবে বীরেন্দ্রনাথ? বামদেব ঠাকুর খুন করেছে কৃষ্ণগোপালকে। খুব ভালো, বাবা, সাব্বাস। যাও এবার নিজের ঘরে ফিরে যাও। ভুলেও কিন্তু কারোর সঙ্গে কথা বলবে না, কারোর সামনে আসবে না, নিভৃতে একা একা থাকবে। থেকে থেকে কুমার বীরেন্দ্রনাথের কি হয় বলুন তো? আমার সম্মোহন কেটে যাবার উপক্রম হয়েছিল, সেই জন্যই ওর মাথা যন্ত্রণা করছিল। আর বেশি সময় নষ্ট হবার আগেই ওকে দিয়ে আমাদের সাক্ষ্য সম্পূর্ণ করাতে হবে। ওকে দিয়ে বলাতেই হবে যে বামদেবী খুন করেছে বণিক কৃষ্ণগোপালকে। বামদেবী খুনি। কিছুতে সম্ভব নয়, অসম্ভব বড়টা করে অসম্ভব, এটা হতে পারে না। বড়ঠাকুর, আপনার কি মনে হয় বামার মতন সত্যবাদী কখনো মিথ্যে সাক্ষ্য মেনে নেবে? ও কোনোদিনও মানবে না, এটা সম্ভবই নয়। তাহলে তো আর কোনো পথ খোলা থাকে না রানীমা। আপনি কি বলছেন উকিল বাবু? উকিল হয়ে আপনি কথা বলছেন? কোথায় আপনি আমাদের মামলার দাওপাত শেখাবেন, সেখানে আপনি আমাদের ভয় দেখাচ্ছেন। অনেক ভেবেচিন্তেই বলছি বড় কুমার, আপনারা সাক্ষীদের সাথে কথা বলুন, দেখুন যদি তাদের সাক্ষ্য বদলানো যায়। গেলে ভালো, আর না গেলে কি উকিল বাবু? না গেলে বড় মুশকিল রানীমা। আর তাছাড়া বামদেব ঠাকুরকেও তো বোঝাতে হবে। একবার যদি উনি আদালতে বলে বসেন যে খুনটা উনি করেছেন, তাহলে ওনাকে বাঁচাতে বড় সমস্যা তৈরি হবে। তাহলে উপায়টা কি? তাহলে আর কোনো উপায় থাকবে না। বামদেব ঠাকুরের খুনের সাজা হয় মৃত্যুদণ্ড, না হলে দীপান্তর, আজীবন কারাবাস। হতে পারে না, কিছুতে হতে পারে না। বীরেন্দ্রনাথের গতিবিধি কেমন যেন লাগছে। আমার কেন মনে হচ্ছে এর পেছনে কোনো রহস্য আছে। না, ওনার উপর আমাকে নজর রাখতেই হবে। সবার ওপর বামদেব ঠাকুর নিজে খুনের দায় স্বীকার করেছেন, আর তার ওপর তো দারোগা খুনের অস্ত্রও পেয়ে গেছেন। Here is the evidence, sir. এই ওয়েপন দিয়ে এই সাধু খুন করিয়াছে। ইহাতে উহার ফিঙ্গারপ্রিন্ট আছে। You বামদেব সাধু, তোমার কঠোর সাজা হইবে। ফাঁসির যাবজ্জীবন এমনকি দীপান্তরও হইতে পারে। সাজা জানো তো সাহেব, মানুষের আসল সাজা কি?
মনুষ্য জন্ম, জন্ম নেওয়া হলো আসল সাজা। জন্ম নিলেই দুঃখ ভোগ, আজীবন দুর্ভোগ। এইসব সাজাটা যাতে আমি ভয় পাই না গো। সে তুমি আমাকে ওই ফাঁসি দাও বা দ্বীপান্তরেই পাঠাও। ফাঁসি ফাঁসি দিলে তো ভালোই গো, হ্যাঁ ভালোই গো। সোজা চলে যাবো আমার বড় মার কাছে, মাতার কোলে। আর যদি দ্বীপান্তর হয়, যদি যদি দ্বীপান্তর হয়, সেও ভালো, সেও ভালো, সেও ভালো। ওই ওই দ্বীপে একা একা বসে আমি বড় মার নাম জপ করবো। আমার বড় মা আমার কাছে আসবে, মা তারার সাথে আমার দেখা হবে, মায়ের বেটায় কথা হবে। আর কি চাই? তা সাগো সাহেব সাজাই দাও। হোয়াট ইউ শ্যাডো? মজা এবার আমি তোমায় দেখাইব মজা কাকে বলে। মার্ডার করিয়া ডোন্ট কেয়ার ভাব দেখাইতেছ না, এবার দেখো টর্চার করা কাকে বলে। খুনি সাধু, আজ আমি তোমাকে আমার অত্যাচারের নমুনা দেখাই। আমার কথা বিশ্বাস করো গো সাহেব বাবা, আমি মা তারার বেটা গো, আমি আমার বড় মার বেটা গো। আমি কাউকে কষ্ট দিতে পারি না গো সাহেব বাবা। Shut up, you ভণ্ড সাধু! তুই মিথ্যে, তো তারা মাও মিথ্যে। চুপ 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 করো সাহেব, চুপ করো। আমার বড় মা মিথ্যে নয়, এই সমগ্র জগতে কেবল মা তারা সত্য, কেবল মা তারা শাশ্বত। খুব সাহস বাড়িয়াছে তাই না? ডগলাসকে হারাইয়া কি ভাবিয়াছিল সবাই তোর বুঝরুকি মানিয়া নেবে? আজকে আমি তোকে ডাক তোর মা তারা, দেখি কি করে আমার মারের হাত থেকে তোকে বাঁচায়। ডাক! বড় মা, এরা বড় অবুঝ বড় মা, ক্ষমা করে দে মা। এদের সকলকে তুই ক্ষমা করে দে মা, ক্ষমা করে। ওরে মূর্খ, বাবা আমার ছেলে, আর তোর এত বড় সাহস, তুই কি না আমার প্রিয় পুত্রকে মারবি? এবার দেখি তুই কি করে ওকে মারিস। মহাবীর